আসসালামু আলাইকুম। আপনি বলেন বিরাট কোহলি, আমি শুনতে পাই রান মেশিন। কোনো প্রকার কালক্ষেপণ না করে বিরাট কোহলি এই দক্ষিণ আফ্রিকা সিরিজে কি অ্যাডজাস্টমেন্ট করেছেন সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং সেই ব্যাপারটা পুরোপুরি লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে, যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিরাট কোহলির জন্য দক্ষিণ আফ্রিকা একটা শর্ট মিড অফে ফিল্ডার রেখেছে। এই শর্ট মিড অফে ফিল্ডারটা কেন রেখেছে জানেন? কারণ এই সিরিজটাতে বিরাট কোহলি খুব বেশি কাভার ড্রাইভ না করে অফ ড্রাইভ করছেন, অর্থাৎ অফ ড্রাইভ নির্ভর ক্রিকেট খেলছেন। এবার একটু ডিপ অ্যানালাইসিসে যাই। ঠিক এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2021 সাল থেকে পেস বলের এগেনস্টে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি যে বলগুলোতে আউট হয়েছেন, যার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ আপনি দেখতে পাচ্ছেন যে অফ স্ট্যাম্পের অনেক বাইরে, যেগুলো মূলত কাভার ড্রাইভ করতে গিয়ে বিরাট কোহলি আউট হয়েছেন এবং হ্যান্ড থ্রো করে আউট হয়েছেন। এই সিরিজটাতে তার একটা চমৎকার অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতে পেয়েছি। তার আগে একটু দেখাই, অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে যে সিরিজটা খেলেছিল ইন্ডিয়া, সেখানেও কিন্তু তাকে এই কাভার ড্রাইভের বলগুলোতেই অস্ট্রেলিয়ান পেস বোলাররা ডিসিভ করেছেন এবং সেই জায়গাটায় তার প্রবলেম দেখা গিয়েছিল। আমরা ব্যাক টু ব্যাক দুটা ইনিংসে তাকে ডাকও মারতে দেখেছিলাম। এই সিরিজটাতে তিনি আগের চাইতে কোন জায়গাটায় পরিবর্তনটা করেছেন খেয়াল করে দেখবেন। এই সিরিজটাতে বিরাট কোহলি যে কাজটা করছেন সেটা হচ্ছে তিনি ট্রিগার মুভমেন্টটা নিয়ে অফ স্ট্যাম্পটাকে পুরোপুরি কাভার করে ফেলছেন। অলমোস্ট তিনি ফোর্থ স্টাম্পের দিকে চলে আসছেন, বা ফোর্থ স্টাম্পটাকেও কাভার করে ফেলছেন। ফোর্থ স্টাম্প বলতে তৃতীয় স্টাম্প বা অফ স্ট্যাম্পের পাশে যদি আমরা ইমাজিনারি একটা স্টাম্প চিন্তা করি, সেটাকে আমরা ফোর্থ স্টাম্প বলি। অর্থাৎ বিরাট কোহলি এই সিরিজটাতে তিনি চতুর্থ স্টাম্পে এসে তারপর শট ডিল করছেন, এবং কাভার ড্রাইভের যে বলগুলো, যেগুলো আগে তিনি তৃতীয় স্টাম্পে থেকে কাভার ড্রাইভ করতে গিয়ে নিক হচ্ছিলেন, অথবা তৃতীয় স্টাম্পে থেকে পঞ্চম স্টাম্পের বলকে কাভার ড্রাইভ করতে গিয়ে নিক হচ্ছিলেন, সেই জায়গাটায় বিরাট কোহলি এই সিরিজটাতে যেহেতু তিনি নিজেই চলে আসছেন চতুর্থ বা পঞ্চম স্টাম্পের দিকে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি আসলে করছেন অফ ড্রাইভ, কাভার ড্রাইভ না, অফ ড্রাইভ করছেন। এবং যেটাকে কাভার ড্রাইভ করছেন তার মানে কি? তার মানে সেই বলটা আসলে অনেক বেশি বাইরে, মানে ষষ্ঠ স্টাম্পের বল, যেখানে বোলারের আসলে খুব বেশি কন্ট্রোলটা থাকছে না। সো দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট হোয়াট বিরাট কোহলি হ্যাজ ব্রট ইন দিস পার্টিকুলার সিরিজ। এবং এটাই আসলে একজন ব্যাটসম্যানের গ্রেটনেসের জায়গা, যে ক্যারিয়ারের একেবারে সায়ান্নে চলে এসেছেন অ্যাট দ্য এজ অফ 38। অসংখ্য রান করেছেন, অসংখ্য সেঞ্চুরি করেছেন, তারপরও এখনও যে রান করা বা সেঞ্চুরি করার যে ক্ষুধার জায়গাটা, এটাই কিন্তু বিরাট কোহলিকে অন্য সকলের চাইতে আলাদা করে ফেলেছে। ইভেন আপনি যদি চিন্তা করেন, তার একটা সেঞ্চুরিতে 50টার বেশি সিঙ্গেলই থাকে। সো একদম পাগল করে ফেলার যে ব্যাপারটা থাকে না, যে সিঙ্গেল নিয়ে পাগল করে ফেলা, এবং ঠিক ওই কারণটাতেই যে বিরাট কোহলি যেহেতু এই অ্যাডজাস্টমেন্টে মিড অফে ফিল্ডারটা রাখলে পরে তিনি ওইখান দিয়ে রান বার করতে পারবেন না বলে মনে করছিল সাউথ আফ্রিকা, তখনই বিরাট কোহলি আবার লফটেড শট খেলে ওই জায়গা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে না, শুধুমাত্র মানে গ্রাউন্ড শট ইজ নট দ্য অনলি ওয়ে হোয়াট আই ক্যান স্কোর, তিনি লফটেড ওয়েতেও রান স্কোর করতে পারেন। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আরেকটা জায়গার আমার কাছে বড় পরিবর্তন মনে হয়েছে এই সিরিজে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, এবং সেটা অবশ্যই সাউথ আফ্রিকান পেসাররা অনেক বেশি মাত্রায় হাইটে লম্বা, এটাকে রেকটিফাই করার জন্য বিরাট কোহলি যে কাজটা করেছেন। আপনি যদি লাস্ট অস্ট্রেলিয়া সিরিজের সঙ্গে কন্ডিশন এবং বোলার বিবেচনায় এই সিরিজে তার ব্যাটিং সেটআপের পার্থক্যটা লক্ষ্য করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে এই সিরিজে তিনি অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে দাঁড়াচ্ছেন। অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু একটু ক্লোজ স্টান্সে দাঁড়াচ্ছিলেন। ব্যাটের পজিশনটা লক্ষ্য করে দেখবেন যে এখন তিনি এই সিরিজে ব্যাটের পজিশনটা রাখছেন তার বডি থেকে একটু ওপরের দিকে, বডি থেকে একটু দূরে, যেটা এর আগের সিরিজে বডির খুব কাছাকাছি বরাবর হ্যান্ড পজিশনটা ছিল। ব্যাটটা পয়েন্ট আউট করা ছিল উইকেট কিপার বরাবর, এখন ফার্স্ট স্লিপ থেকে আসছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে এই সেটআপে, এখন যে সেটআপে বিরাট কোহলি দাঁড়াচ্ছেন, এই সেটআপটাতে অনেক বেশি ব্যাকফুটের উপর ওয়েটটা বেশি থাকছে, পেছনের পায়ে ওয়েটটা বেশি থাকছে, এবং ব্যাটটা একটা অ্যাঙ্গেল থেকে আসছে, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটাতে ওয়েটটা অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুট নির্ভর বা অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুট কমিটেড। এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে সাউথ আফ্রিকান এই সময়কার পেস বোলাররা কিন্তু তারা অনেক বেশি মাত্রায় হাইট সম্বলিত, অর্থাৎ তাদের উচ্চতা অনেক বেশি, 6 ফিট 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম হাইটের। সো তাদের বলটা বাউন্স ক্যারি করছে বেশি, যে কারণে ব্যাকফুট ওরিয়েন্টেড আগে থেকে থাকা বা ব্যাকফুটে আগে থেকে ওয়েট রাখাটা, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল বিরাট কোহলির জন্য। সো দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট, এবং দিজ আর দ্য অ্যাডজাস্টমেন্টস হোয়াট বিরাট কোহলি হ্যাজ ব্রট ইনটু দিস পার্টিকুলার সিরিজ, যেটাই আসলে বিরাট কোহলিকে রান মেশিন করে তুলেছে। মানে বিরাট কোহলি তো একদিন দুই দিন ধরে রান মেশিন না, তিনি সবসময় রান মেশিন। এবং দিস ইজ দ্য থিং আমার কাছে মনে হয় যে যেটা তরুণ ক্রিকেটাররা, এই সময়ের ক্রিকেটাররা তার কাছ থেকে আসলে শিখতে পারে। এবং যারা বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে, আমার কাছে মনে হয় যে তাদের মতো ফরচুনেট আসলে আর কেউ নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।